সম্মানিত ভিউয়ার্স, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আজকের ভিডিও থেকেও নতুন একটা জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন, বুঝতে পারবেন। আজকের ভিডিও ফেসবুকের রিলস নিয়ে নতুন একটা আপডেট হয়েছে, যেটা যারা ফেসবুকে কাজ করতেছেন প্রত্যেকেরই জানা প্রয়োজন। এবং বিগত দিনে আপনারা যেভাবেই রিলস ভিডিও আপলোড করে থাকেন না কেন, বাট বর্তমানে ফেসবুকে যে আপডেট আসছে সেই আপডেট অনুযায়ী আপনাদের রিলস ভিডিও আপলোড করতে হবে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এখানে বলতেছে হোয়াট আর দ্য রেকমেন্ডেড ভিডিও সেটিংস ফর ফেসবুক রিলস। ফেসবুক রিলসের জন্য প্রস্তাবিত ভিডিও সেটিংস কি কি, এই সেটিংসের মাধ্যমেই প্রত্যেকে রিলস আপলোড করতে হবে, যেই কারণে এই নিয়ম জানা প্রয়োজন। এখানে দেখেন তিনটা অপশন দেওয়া হয়েছে, তিনটা নিয়ম। এই তিনটা নিয়ম বিশেষ করে যখন আমরা রিলস ভিডিও এডিট করব, এই এডিটের সময় এই তিনটা অপশন পেয়ে যাব। আমি বিস্তারিত দেখিয়ে দেব, তার আগে আলোচনা করে নিই। তিনটা অপশনের মধ্যে সর্বপ্রথম যে অপশনটা হলো কি ফরম্যাট। অবশ্যই ফরম্যাট, আমরা যে রিলস আপলোড করব সেই রিলসের ফরম্যাটটা হতে হবে MP4। এটা আপনারা ইনশট, কাইনমাস্টার, বিএন অথবা ক্যাপকাট, যে অ্যাপস আপনারা ইউজ করেন ওই অ্যাপসে আপনারা ভিডিও যখন এডিট করবেন, এডিটের পরে যখন আপনারা এক্সপোর্ট করতে যাবেন তখন এই অপশনগুলো পেয়ে যাবেন। আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। পরের অপশন হলো কি রেজুলেশন। আমরা বিগত দিনে দেখে আসছি যে ফেসবুকে 720p যে রেজুলেশনটা, সেই রেজুলেশনের রিলস আপলোড করে বা অ্যালাউ করে এরকম আমরা কাজ করে আসছি। বাট বর্তমানে এই আপডেটটা কিন্তু গতকাল রাত্রেই আপডেট দেওয়া হয়েছে যে বর্তমানে আমাদের রিলসের যে রেজুলেশনটা হবে সেটা 1080 রেজুলেশন আমাদের রিলসের মধ্যে হতে হবে। তারপরে ফ্রেম রেট সর্বনিম্ন 24 FPS বাই 60 FPS। এইটা আমাদের অবশ্যই রিলসের ফরম্যাট থাকতে হবে। এখন এই তিনটা অপশন আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন? যে সফটওয়্যার ইউজ করেন না কেন এডিটের জন্য, প্রসেসটা সেম। আমি ইনশট থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ইনশট ওপেন করলাম। ইনশট ওপেন করার পরে এভাবে অ্যাড আসবে, যেহেতু ফ্রি ইউজ করতেছি অ্যাড অবশ্যই আসবে। আমি একটা ক্রস করলাম। অ্যাড ক্রস করার পরে আমি যাব ভিডিওতে। ভিডিওতে যাওয়ার পরে নিউ যে অপশনটা আছে, কোনো অ্যাপসের মধ্যে ক্রিয়েট থাকতে পারে, কোনো অ্যাপসের মধ্যে প্রজেক্ট থাকতে পারে। এইখানে জাস্ট অ্যাড করতে হবে আমাদের রিলস, ঠিক আছে? তো আমি এই নিউ প্লাস আইকনে টাচ করলাম। নিউ প্লাস আইকনে টাচ করার পরে এইখান থেকে যে কোনো একটা শর্টস আমি সিলেক্ট করব। ওকে করার পরে এইখানে এইভাবে ডিসপ্লে আসবে, কিন্তু এখানে ডিসপ্লে আসবে এই কারণে বাদিকে দেখেন ক্যানভাস অপশন আছে। এই ক্যানভাসে গিয়ে আমি আমার যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আগে সিলেক্ট করতে হবে। আমি ক্যানভাসে টাচ করলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফরম্যাট আছে, ঠিক আছে? এখন যেটা সিলেক্ট করা আছে দেখেন হোয়াইট কালার হয়ে, সেটা হলো কি 16:9। এই যে 16:9 যেটাতে আছে সেটা হলো কি ইউটিউবের ওয়াইড অ্যাঙ্গেল ভিডিওর জন্য। ফেসবুকের ভিডিওর জন্য হলো কি 9:16। এই যে 9.16 যেটা আছে এইটা হলো কি ফেসবুক রিলসের জন্য, টিকটক অথবা ইনস্টাগ্রামের রিলসের জন্য। এখন বিষয়টা হলো কি, যদি বড় ভিডিও হয়ে থাকে, রিলসের বড় যে ভিডিওগুলো হয়ে থাকে 3-4 মিনিটের ভিডিও, তাহলে আপনারা 1.1 অথবা 4.5 ইউজ করতে পারেন। তাহলে ফেসবুকের ফরম্যাটের দিক দিয়ে খুবই ভালো হবে, ডিসপ্লেও ভালো আসবে। এখন আমি সিলেক্ট করে নিলাম 9.16। এই 9.16 সিলেক্ট করার পরে দেখেন এইভাবে ডিসপ্লে চলে আসবে, ঠিক আছে? মনে করেন এটা আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি বোঝানোর জন্য এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন টিক মার্ক করে দেব। এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে দেখেন আমার ওয়াটারমার্ক লোগো আছে ইনশটের। আমি অলরেডি ওয়াটারমার্ক লোগো কিভাবে তুলতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে ভিডিও দিছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে তুলে দিচ্ছি, যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে টাচ করব। ফ্রি রিমুভ আছে, ফ্রি রিমুভে টাচ করবে। এখানে অ্যাড আসবে, অ্যাড রিমুভ হয়ে যাবে।
তারপরে আমার এক্সপোর্টের অপশনটা চলে আসবে। এটা রিমুভ হয়ে গেছে, এখানে আমি এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পরে এইখানে দেখেন রেজুলেশন, ফ্রেম রেট এবং ফরম্যাট। বিষয়টা বুঝতে পারছেন? এখন রেজুলেশন কিন্তু বিগত দিনে কত ছিল? 720। এই যে বিগত দিনে 720 ছিল, বাট এখন ফেসবুক কি বলতেছে, এখন 1080 রেজুলেশন থাকতে হবে। আমরা সিলেক্ট করলাম, এটা অনেক সময় সিলেক্ট থাকে, যদি না থাকে 1080 সিলেক্ট করতে হবে। 1080 সিলেক্ট করলাম। ফ্রেম রেট বলতেছে কত? 24 থেকে 60। আমরা এখানে 50ও সিলেক্ট করতে পারি অথবা আমরা 60 সিলেক্ট করতে পারি। যেহেতু 24 থেকে 60 পর্যন্ত দেওয়া আছে, আমরা এখানে 85 সিলেক্ট করব। ঠিক আছে। এখন এখানে বলা হয়েছে ফরম্যাট। ফরম্যাটটা আমাদের MP4 আছে, এখানে আর কিছু করা যাবে না। এই যে রেজুলেশনটা, এইটা সিলেক্ট করার পরে আমরা এক্সপোর্টে দেব। বিষয়টা ক্লিয়ার? যখন আমরা এক্সপোর্টে দেব, ওই রিলসটা, ওই ভিডিও ক্লিপটা আমরা আমাদের ফেসবুকে পেজ অথবা প্রোফাইলে ইউজ করতে পারবো। বিগত দিনে আমরা এডিট ছাড়া, কোনো ধরনের ফর্মালিটি ছাড়া আমরা আপলোড করতে পারতেছি, বাট এখন ফেসবুক বলতেছে এরই মাধ্যমে, এই সিস্টেমে যদি রিলস ভিডিও আপলোড করা না হয়, হয়তো সম্ভাবনা আছে কন্টেন্ট মনিটাইজেশন, যারা এইরকম নিয়ম না মেনে কাজ করবে তারা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটটা জানতে পারছেন এবং জেনে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। আরও অন্যান্য ভিডিওগুলো আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।